নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। এই মুহূর্তে পশ্চিমবাংলায় যা পরিস্থিতি, 2026-এর যে ভোট আসতে চলেছে তাতে কিন্তু হিন্দু মুসলমান ভোট ভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভেন্দু অধিকারী সরাসরি টার্গেট করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যেহেতু মুসলিম ভোট যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সমস্ত ব্যাপারে এই মুসলিমদের প্রায়োরিটি দেয়, তাই সেক্ষেত্রে শুভেন্দু এবার হিন্দু ভোট নিয়েই কথা বলবে। শুভেন্দু আরও বলেছে, যেহেতু মুসলিম ভোট এটা প্রমাণিত যে বিজেপিতে আসে না, সেহেতু আর বিজেপির কথা বলবে না। শুভেন্দু অধিকারী কী করছে, সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের উপর কী করেছে, দুর্গাপূজা করতে গেলে পারমিশন লাগে, সরস্বতী পুজো করতে গেলে পারমিশন লাগে, অথচ মুসলিমদের মাইনরিটিদের কোনো কিছু করতে গেলে পারমিশন লাগে না, সেটাও তুলে ধরার চেষ্টা করছে বারবার। এই যে বিধানসভায় মাইনরিটি যারা আদিবাসী বিধায়ক ছিল তাদেরকে বের করা দেওয়া হয়েছে, সেহেতু শুভেন্দু এটা নিয়েও বলেছে যে তাহলে আমরা যখন ক্ষমতায় আসবো যারা মাইনরিটি মুসলিমদের যারা বিধায়ক তাদেরকেও বের করে দেবো। এটা নিয়ে বেশ হচ্ছে, তার মানে এটা পরিষ্কার 2026-এ কিন্তু হিন্দু মুসলমান ভোট ভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে একটা যে তথ্য উঠে আসছে, ভয়ঙ্কর তথ্য, হিন্দু যে সম্প্রদায় বেশিরভাগ ভোট এবার বিজেপিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সেক্ষেত্রে হিন্দু যেখানে জনসংখ্যায় বেশি সেখানে বিজেপি জেতার সম্ভাবনা তৈরি হয়েছে। শুভেন্দু সরাসরি বলছে যেখানে হিন্দু রয়েছে সেখানে তৃণমূল জিতবে না। আর শুভেন্দুরা বারবার বলছে হিন্দুরা এক হও, এক হও। যোগী আদিত্যনাথ যে স্লোগান দিয়েছে, বটোগে তো কটোগে, যোগী আদিত্যনাথের যে স্লোগান সেটাকে সামনে আনার চেষ্টা করছে এবং পরিষ্কার হিন্দু ভোট একত্রিত করার চেষ্টাই করছে শুভেন্দু। আর সেক্ষেত্রেই তৃণমূলের একটি চাপ, যদি সত্যি সত্যি হিন্দু ভোট এক হয়। আরেকটি কথা বলে রাখি, RSS কিন্তু নেমে পড়েছে। তো এবার হিন্দু যেখানে বেশি সেখানে বিজেপির আসন বাড়বে, তৃণমূল হিন্দু যেখানে বেশি সেখানে জিততে পারবে না, এমন একটা পরিবেশ তৈরি হচ্ছে বা তৈরি করার চেষ্টাও চলছে, বা এটা হচ্ছে সমাজে কিন্তু এটা চলে গেছে যে হিন্দু ভোট বিজেপির দিকেই যাবে। এই আলোচনাটা চলছে সমস্ত জায়গায়।